সব পূজার মধ্যে শ্রেষ্ঠ পূজা কোনটা? প্রশ্ন পার্বতী মা ভোলানাথকে করেছেন। যেরকম আপনারা স্বামীদের প্রশ্ন করেন ভগবানের কথা, করেন না? হাত তুলুন কারা কারা স্বামীকে প্রশ্ন করেন ভগবানের কথা বলো, বলেন না? কিছু কিছু উঠছে না, বেশিরভাগ বলেন না, তাই না? ঝগড়া করেন। যাই হোক, হয়তো তেমন মনের মতো হয় না, বলুন। অনেক মায়েরা বলেন আমরা যে পথে এলাম আমার স্বামী সে পথে এলো না। আবার অনেক স্বামী দুঃখ করে বলেন আমরা যে পথে এলাম আমার পত্নীকে আনতে দুই দলই আছে, তবে কোনো দলই থাকবে না, একটা দলই হয়ে যাবে। শুধু আবেদনটা ঠিক জায়গায় ঠিক করতে হয়। যার স্বামী সন্তান কেউ এই পথে আসছে না, যদি আপনারা ওই রকম চান তাহলে ভগবানের কাছে জানিয়ে দিতে হবে, তিনি ছাড়া তো কেউ পারবে না, তার কাছে জানাতে হবে। যার যেটা চাওয়ার, যার যেটা পাওয়ার পূর্ণরূপে ভগবানকে জানালে তিনি যদি মনে করেন যে এটা করলে আপনার মঙ্গল হবে তো অবশ্য তিনি করবেন, আর যদি নাও করেন তাহলেও জেনে নেবেন তিনি এর পিছনে কোনো মঙ্গল দেখেছেন। এমন তাহলে সব আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা কোনটা? মা পার্বতী পরম বৈষ্ণব চূড়ামণি ভগবান শিবকে এই প্রশ্ন করলেন, হে প্রভু আমার খুব জানতে ইচ্ছে করে পৃথিবীতে অনেক দেব দেবীর পূজা আছে, কোনটা সবচাইতে শ্রেষ্ঠ পূজা? ভগবান ভোলানাথ বললেন, পার্বতী তোমার প্রশ্ন আমাকে খুব খুশি করেছে। পূজা করা মানেই যে কোনো দেব দেবী বা যে কোনো জায়গায় পূজা করলাম সেটা না, জেনে করতে হবে। যা করলে সময় তো কম, পূজার এর কার ওর কার তার কার করে করে কতদিন আর কাটবে? ছোট্ট একটা জীবন, জীবনে কিছু জেনে নিয়ে একজনার পুজো করলেই আপনি সিদ্ধি লাভ করবেন। এখন ভোলানাথজি বলছেন যদি শ্রেষ্ঠ আরাধনার কথাই বলো তাহলে ভগবান বিষ্ণুর পূজাই হলো সবচাইতে শ্রেষ্ঠ। মা পার্বতী বললেন যে আপনি যে কথাটা বললেন ভগবান বিষ্ণু শ্রেষ্ঠ, তার প্রমাণ কি আছে? প্রমাণ হচ্ছে এরকম যে আদিতে, আদি মানে কোনো দেব দেবী নাই, শুধু স্বয়ং ভগবান আছে। এমনকি আমি তো নাই, আপনারা ছিলেন নাকি? ওখানে ছিলেন না, কেউ ছিল না, তো শুধু স্বয়ং ভগবান। তো তার নাভিকমল থেকে একটি পদ্মের প্রকাশ হলো, সেই পদ্মে একজনের জন্ম হলো। বুঝতেই পারছেন তো যে বিয়ে না করলেও সন্তান পদ্মের উপরই জন্ম হয়েছে ভগবানের ইচ্ছে, তার কোনো মা নেই, মা হচ্ছে পদ্ম, এই জন্য তার নাম হয়ে গেল পদ্মজনী ব্রহ্মা। তাহলে প্রথম ছেলে কার হলো? ভগবানের। তার নাম কি হলো? ব্রহ্মাজি, ভগবানের প্রথম পুত্র, প্রথম শিষ্য এবং অত্যন্ত প্রিয়জন, নিকটজন, তিনি হলেন ব্রহ্মা। ভগবান বিষ্ণু সকল প্রকারের আধ্যাত্মিক তত্ত্ব, ধর্ম, মুক্তির পথ, মোক্ষের পথ, সব পথ ভগবান ব্রহ্মাজিকে উপদেশ করেছেন। তাহলে প্রথম সন্তান, প্রথম গুরু, প্রথম ভক্ত সে হলো ভগবান ব্রহ্মা। এরপর ব্রহ্মাজি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, যেটায় আমরা রয়েছি পৃথিবী, এরকম অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। আর সেই ব্রহ্মাণ্ডের একজন অধিপতি, সেটা হলো এক এক ব্রহ্মাণ্ডে এক এক ব্রহ্মা দিলেন। তো সেই ব্রহ্মা থেকে সৃষ্টি হলো কি? মুনি ঋষির সৃষ্টি হলো। মুনি ঋষি, যেগুলো আপনারা অনেক সময় গোত্র বলেন, যেমন অঞ্চলে গেলে বা বলেন না, তাহলে ওই সব জায়গায় পরিচয় কি?
কি কার্ড? আচ্ছা, আধার কার্ডই হলো মানুষের শ্রেষ্ঠ পরিচয় নাকি? ওইটা নিয়ে একবার জমের বাড়ি যাবেন, ও তো আপনি মানে আধার কার্ড নিয়েই যেতে পারবেন না। আর ওখানে যদি মনেও রাখেন যে আধার কার্ডের নম্বর আমি জানি বা ইত্যাদি, বলে ওসব রেখে দাও, ওসব অঞ্চলে দেখাবে, গম পাবে, চাল পাবে। কিন্তু এখানের আধার কার্ড হচ্ছে তুমি জীবনে কর্ম কি করেছো। হ্যাঁ, কেন সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার একটু সময় পাই না, তা আমি তো সবসময় কর্ম করছি। তো তারপরে প্রশ্ন করছেন যম, তুমি কার জন্য করেছো? বলে আমার ছেলে মেয়ের জন্য। বলে তাহলে বুড়ি তুমি চলে এলে কেন জমলোকে? তোমার ছেলে মেয়ে কোথা? বলে তারা পৃথিবীতে, তোমার লোক তো আমাকে তুলে আনছে। তখন যমরাজ বলছে আমার লোক তুলে আনে না, তোমার সময় হয়ে গেছে তাই ওরা আদেশ পালন করছে। তাহলে তুমি যদি বলো আমার ছেলে মেয়ের জন্য কর্ম করলাম, তারা কোথা আর তুমি কোথা? তুমি মরে গেছো, তোমাকে আমি দিব্য চক্ষু দিচ্ছি, তুমি একটু পৃথিবীর দিকে তাকাও, তোমার ছেলেরা কিরকম মিটিং করে ঝগড়া করছে। সাধ্য করবে না। সে বুড়ি দেখেই তো টপ টপ করে কাঁদছে, এদের জন্য কি না করেছে। আপনার আশ্রমে পর্যন্ত যাইনি, এদের খারাপ হবে, সময় নষ্ট হবে বলে, কিন্তু এরা আমার সাধ্যটাও করে না। তাহলে কি কর্ম করেছ? আর কোনো কর্ম নাই। কোনো মানুষের জন্য করো না, কারো উপকার করো না, কারো ভালো কাজ করো না। ভালো কাজ কি সেটাও তুমি জানো না। তাহলে আধার কার্ড এখানে লাগে, ওখানে লাগে কর্ম। তাহলে তুমি মুক্তি পাবে, মোক্ষ পাবে বা কৈবল্য পাবে, সেটা হচ্ছে তোমাকে ওখানেও কার্ড দেখাতে হয়। হ্যাঁ, তুমি কোন তালিকায় পড়ছো। তাহলে কি হলো? ব্রহ্মা সৃষ্টি করলেন, ব্রহ্মাণ্ড ঋষিমুনি সৃষ্টি করলেন, সেই ঋষিমুনির থেকে আমাদের সৃষ্টি হল। কেমন? ভগবান থেকে দেবদেবীর সৃষ্টি হল। হ্যাঁ, তা সেই দেবদেবীর পূজা করা ভালো, কিন্তু যদি শ্রেষ্ঠ নির্বাচন করা হয় বা আলোচনা করা হয়, তাহলে ভগবান বিষ্ণুর পূজা করাই সর্বশ্রেষ্ঠ। এরপর মানে ভোলানাথজি আরেকটা কথা বললেন যে পার্বতী, এটা বললাম যে ভগবান বিষ্ণুর আরাধনাই শ্রেষ্ঠ, কিন্তু ওর উপরে আরেকটা আরাধনা আছে। ভগবান বিষ্ণুর পূজার উপরেও একটা আরাধনা আছে। বলার লাগবে না? জানেন? জানেন? জানেন না? কিন্তু আমি তো জানাই না এরকম নয়। দেখবেন সব মানে ভিডিও হয়ে আছে, দেখবেন সব পারে। এটা কি? শুদ্ধ ভক্তা চরণ দে। তাহলে কি শোনা গেল? কে? শুদ্ধ ভক্তের সেবা বা পূজা ভগবানের চেয়েও বড়। এটা কে বললে? এটা স্বয়ং ভগবান বলেছে, আমার চেয়ে আমার ভক্তের পূজা অনেক উঁচু, অনেক বড়। কেমন? এই জন্য আজকে ভোলানাথ পার্বতীজিকে বললেন যে ভক্তের সেবা সবচাইতে। আমরা যদি কেউ কৃষ্ণ ভক্তির পথে এগোতে চাই, কৃষ্ণ ভক্তি পেতে চাই, তাহলে আমাদেরও ওই পদ অবলম্বন করতে হবে যেটা ভগবান নিজ মুখে বলেছেন, আমার হতে আমার ভক্তের পূজা সবচাইতে। তা আমার শ্রী গুরুদেব তিনি এই মর্মার্থই প্রকাশ করেছেন, বলেছেন যে তুমি জীবনে পারলে তো ভক্তের সেবা করো, যেটা আজকে আপনাদের সেবায় লেগে। ভক্তের সেবা কি? ভক্তের সেবা হচ্ছে কৃষ্ণ কথা, ভগবানকে স্মরণ করিয়ে দেওয়া, কথার মধ্য দিয়ে চিন্তনকে, মনকে ভগবানের কাছে পৌঁছে দেওয়া। তো গুরুদেবের কৃপায় এই তিথিতে আপনারা আসেন,
আর আসলে ভগবানের কথা আমরা উচ্চারণ করি, আলোচনা করি এবং সেই তত্ত্ব অবগত হওয়ার চেষ্টা করি। এটি হলো ভগবত কৃপা আর শ্রী ভক্তের সেবা। যদি গৌর না হইত কেমন হইত, কেমনি ধরিতাম দে, যদি বলো রাধা রানী কি, परम दयाल श्री गुरुदेव की, सकल भक्त वृंद की। राधार महिमा, कार महिमा के जानते चाइछे? स्वयं भगवान। आमादेर कथा परे स्वयं भगवान राधार महिमा जानार जन्य कलिकाले गौरांग हये राधार महिमा प्रेम रस सीमा जगते जाना। केन तिनी बोलेছেন আমার থেকে আমার ভক্ত বড়, এর প্রমাণ খুঁজবেন? দেখেন কিরকম। আচ্ছা মনে করেন এখানে যারা এসেছেন আপনারা কি আবার বাড়ি ফিরে যাবেন? বললে ভালো লাগে। আবার বাড়ি ফিরে যাবে? আগে বাড়ি ফিরে যাবেন না, তাই তো? একটু বললেই তো হয়, প্রাণ খুলে বলে দেন। তুমি হাত তুললে না, বাড়ি যাবে নাকি? বাড়ি যেতে পারবে না? বলো রাধে রাধে। তাহলে যারা হাত তুললেন কি বললেন? বাড়ি। আচ্ছা দেখেন কেউ ভুল বললেন। আমি বলেছি আপনারা কেউ বাড়ি যাবেন না, আপনারা বললেন না। তার মানে আপনারা ধরে নিলেন যেখান থেকে এসেছেন ওটা কি আপনাদের বাড়ি? তাহলে এটা তো বুঝে বলেন না। বাড়ি আমাদের স্বরূপে সবার হয় গোলক বৃন্দাবন, ভগবানের ধাম, আমাদের ধাম। আমরা ভগবানের কাছে ছিলাম পেয়াদপি করে। চাকর হতে কারো ভালো লাগে? মালিক হতে ভালো লাগে। হ্যাঁ, সবাইকে জ্ঞান দিতে ভালো লাগে না? হ্যাঁ, কি রে তোরা বুঝিস না, যেন উনি কত বোঝেন। ওনার জীবনটাই যে ভুলে ভরা সেটা জানে না। সংসারের সবাইকে জ্ঞান দেয়। জানেন প্রভু কাউকে বুঝিয়ে পারিনি, ওরে তোরা একটু তুলসীর মালা নে নে, কেউ শোনে না। তো সেই মাতাজিকে বলি, মা আপনি তুলসীর মালা পড়েছেন? এই দেখো বাপু, এই দেখো, এই তো কতদিন হলো? মাস 6 হলো। তাহলে ওনার 60 বছর বয়স হয়ে গেল, মাস 6 তুলসীর মালা নিয়েছেন। আর জ্ঞান দেবার বেলা ব্যাসদেব হয়ে গেছে। তোমরা এরকম করো, তোমরা কি কিচ্ছু বোঝো না গো তোমরা। এই জন্য খুব সুন্দর কথা, যেটা আমরা বুঝতে পারলাম না আমাদের বাড়িটা কোথায়। ছিলাম ওখানে, তাই এখানে এলাম কি করে? এই জঙ্গলে ঢুকলাম কি করে? আমরা ওখানে ছিলাম, চাকর ছিলাম, ভগবানের দাস ছিলাম, কিন্তু দুঃসঙ্গ ফলে, অসৎ সঙ্গের ফলে আমাদের এই পতন ঘটেছে। এখন আবার যদি ফিরে যেতে হয় তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে। যাবো বলে এসেছি, ভগবানের কাছে এসেছি, আমরা কৃষ্ণ কথা শুনবো বলে এসেছি। এটি সাধু ভাব। তবে একে বলা হয় অস্থায়ী ভাব। অস্থায়ী ভাব কেন? এই যতক্ষণ এখানে কৃষ্ণ কথা হচ্ছে ততক্ষণ সাধু ভাব, হ্যাঁ না? আবার যখন আমরা বাসার দিকে রওনা হব তখন কি ভাব বলা যাবে? কি ভাব? হ্যাঁ প্রভু বলুন তো কি ভাব? প্রভু বলুন। মানে ওই ওনারা যেটা বলছেন ওইটা, আপনার কোনো আলাদা ফিল্ম হয়নি? হ্যাঁ,
সংসার ভাব নয়, অভাব। সংসার ভাব নয়। আমরা যখন এই মুখ হই তখন হচ্ছে সাধু ভাব। কেন? সাধুর কাছে যাচ্ছি, সাধুর কথা শুনতে যাচ্ছি, ভগবানের কাছে যাচ্ছি, ঠিক না? এদিকে যখন এলেন, এখানে গেটে ঢুকে কি করেন আপনারা? প্রণাম করেন না? তো কি সুন্দর ভাব দেখুন। এবার মনে করুন আপনার বাড়ির দিকে যাচ্ছে, মানে বাড়ি বলবো না, বাসার দিকে যাচ্ছে, তো বাসায় গিয়ে এই 9 বার 10 বার প্রণাম করেন? দরজা খোলো, হ্যাঁ, একবারে কাল ঘুমিয়ে গেছে, দরজা খোলো, এই তো হরিনাম শুরু হলো। তারপরে দরজা খুললে ওই দরজাও খুলে যাবে, আগামীকাল কি হবে, হ্যাঁ, এই কি অভাব অভিযোগ, এই সব কিছু শুরু হয়ে গেল। এই জন্য এদিকে এলে হয় মহাভাব, কৃষ্ণ ভক্তির ভাব, আর ওদিকে গেলে তাহলে কি হয়? এটার নাম হচ্ছে অস্থায়ী। মানে কখনো সৎ ভাব জাগে তখন আমরা সাধুর ভাব অবলম্বন করি, আর যখন অসৎ ভাব জাগে তখন অভাবে পড়ি। সেটাই দুঃখের কারণ হয়ে যায়, সেটাই আমাদের জীবনের অধঃপতনের কারণ হয়ে যায়। এই জন্য মনে মনে হলেও, যেটাকে বলেছেন বিষ্ণু শরণম, স্মরণ পথে যদি ভগবানকে রাখেন সব সময়, তাহলে এই সময়টা ভাবটা বাড়তে থাকে। সংসারটা আমার না বলে, আমার দাদা ঠাকুরের না বলে, আমার স্বামীর না বলে আমরা যদি বলি সংসারটা ভগবানের। এর আগেও যারা এসেছেন তারা ভগবানের সেবা করে চলে গেছেন, আমরাও যে কদিন এখানে থাকবো যেন প্রাণ গোবিন্দের সেবা করে চলে যেতে পারি। হ্যাঁ, তাহলে মায়ায় আবদ্ধ হওয়া যাবে না, মায়ার কথা মনেই আসবে না। সংসারটাকে বৃন্দাবন করতে বলছেন। যেদিন গৃহেতে সংকীর্তন ভাই, সেদিন সংসারটা গোলক বৃন্দাবন ভাই। যখন বাড়িতে কীর্তন হবে, সাধুসঙ্গ হবে, মহোৎসব হবে, বাড়িটা তখন বৃন্দাবনে পরিণত হয়। যদি হয় তাহলে নিত্য সেবা, নিত্য কীর্তন, নিত্য ভজন, নিত্য সাধু সেবন যদি চলতে থাকে, তাহলে সংসারটা কি করে মায়ার হবে, কি করে অভাব হবে? সবসময় তো ভগবত কথা চলতে থাকে। বলে রাধে। তাহলে ভোলানাথজি মা পার্বতীকে বললেন সেবার মধ্যে হচ্ছে, আরাধনার মধ্যে ভগবান বিষ্ণু, আর ভগবান বিষ্ণু বলেছেন আমাতে আমার ভক্তের সেবা আরো। তো এই যে জায়গায় আপনারা এসেছেন, জানেন এর থানা কোথায়? এই আমরা যে আশ্রম বানিয়ে বসে আছি, এই জায়গার থানার নাম কি? হ্যাঁ, তুমিও ওই থানায় না বাইরে? হ্যাঁ, তুমি নন্দকুমার থানা? আচ্ছা, তাহলে ও জানে, আমার থানাটাও জানে। তাহলে আমাদের থানা হচ্ছে তমলুক। তমলুক আমাদের কাছে কিসে বিখ্যাত জানেন তো? জেলখানার জন্য। তো জেলখানার পাশে কার বাড়ি? মহাপ্রভুর বাড়ি। আমাদের বাড়ি নয়। আরে মহাপ্রভুর বাড়িটাই তো কি বলতে হয়, আমাদের প্রভুর। আমাদের প্রভু যদি মহাপ্রভু হন, তাহলে আমরা কে? দাস। আমরা যদি দাস হই, মহাপ্রভু কোথা, আমরা কোথা? দাস তার কোয়ার্টারে আছে, প্রভু তার রান্না করে খাচ্ছে। কি এই জন্য বলবেন প্রশ্ন তো হতেই হবে, না হলে কি? আপনাদের হয়ে প্রশ্ন তো আমি করছি, সেটা কি? যে শুধু প্রভু তমলুকেই থাকলেন আর কোথাও থাকলেন না, এটা জানতে হবে। ভগবান বিশ্বব্যাপী, এমন একটা কোনো জায়গা নেই যেখানে মহাপ্রভু নাই। তাহলে মহাপ্রভু কোথায় নাই? আপনারা কখনো কখনো বলেন না, হরিনাম কোথায় হয়নি? বল না রে, ভাগাড়ে হয়নি। শুধু ভাগাড়ে যা হয়নি, নালে সব বাড়িতে হয়। কি তাহলে যদি এটা বলা উচিত ছিল না যে হরিনাম কোথায় হয় না, সঙ্গে সঙ্গে ভাগাড় বলা উচিত না। কারণ ভেবে দেখা উচিত আমার বাড়িতেও হরিনাম। তাহলে আমি যদি ভাগাড় বলি, আমার বাড়িটাও কিন্তু তার ভিতরে। এই জন্য আমরা চাইবো না ভাগাড় হয়ে থাক, আমরা চাইবো না শ্মশান হয়ে থাক, আমরা চাইবো না যে ঘাস বন হয়ে থাক। সেখানে চাষ করা যায় কিনা? আঁচড় জমিতেও চাষ করা যায়, তবে চাষি যদি কুড়িয়ে হয়, শুধু ওই
আর আমার ভাগ্যে ওই একটা করে টান দেয়, সুখ টান। আর শ্যামবাবু এখন তোমার বাজার। আরে তুইও এই বাজারে ঢুকে যায়, এত মানুষ দূর দূরান্ত থেকে আসছে, আর কিছু কিছু কুড়ে মানুষ আছে। আর শ্যামবাবু দেখি কত গাড়ির লাইন, তোমারই বাজার। আমরা একটা আপেল কিনে খেতে পারিনি, দেখি কত আপেল তোমার আশ্রমে ঢুকছে, তুমি খাও। তা আমরা এই বিড়ি খাই আর কি। তাদেরকে বলি, অনুরোধ করি, আরে একটা দিন তো সন্ধেবেলা তো কর্ম নাই, একটু চল না, শুনবি একাদশীর প্রসাদ পাবি, হ্যাঁ চল না। আর আমাদের ভাগ্যে ওসব নাই, লিখেনি ভগবান। আমাদের ভগবান নয়, ভগবান তোমাদের। ভগবানকে চিনে নিচ্ছি, তেলো মাথায়। হ্যাঁ, আবার আমি একটু সরে এলেই পাশের লোককে বলছে, শ্যামবাবুকে আমি চিনি না। যারা দেয় তাদেরকেই দেখে, যারা দেয়নি পিছন দেখায়। সমালোচনা করার সময় আছে, কিন্তু হরিকথা শোনার। আমি এখানে হরিকথা বলছি, কেউ যদি দোকানে বসে সমালোচনা করে, কার লাভ হবে, কার ক্ষতি হবে? যে সমালোচনা করে সময়, আর যার সমালোচনা করছে সে কি করছে? সমালোচনা চুরি করলে যে পাপ হয়, যে অপরাধ হয়, যে অন্যায় হয়, মাতৃঘাতী মাকে হত্যা করলে যেটা হয়, ব্রাহ্মণকে হত্যা করলে যেটা হয়, সেটা কোন সাধু সন্ত সৎ ব্যক্তির সমালোচনা করলে সে নরককুণ্ডে নিজেই পৌঁছে। এই জন্য সাধুকে নিন্দা মাত করো। সাধুর যেটুকু দোষ থাকে, যদি থাকে, ভগবান ক্ষমা করে দেয়। সাধারণ মানুষের দোষ ভগবান ক্ষমা করে না, তাকে কর্মের দ্বারা খণ্ডন করতে হয়। এই জন্য সাধুকে অবগুণ মাত করো। সাধুর কোনো অবগুণ নিয়ে তুমি সমালোচনা করো না, তোমার পরমায়ু ক্ষয় হয়ে যাবে। যদি সাধুর মহিমা কীর্তন করো, শুদ্ধ ভকত পরম সিদ্ধ। বৈষ্ণবের মহিমা কীর্তন যত তুমি গাইবে, ভগবান বলছে আমার পূজা না করো, বৈষ্ণবের পূজা করো, বৈষ্ণবের কীর্তন করো, আমি তোমার সহায়। এই জন্য এগুলি হচ্ছে বাস্তব তত্ত্ব। যারা এরকম করে কাল কাটাচ্ছে, কাল মানে সময়, নিজের সময়টাকে নষ্ট করছে, মহাকালের দিকে এগিয়ে যাচ্ছে। আর যারা কৃষ্ণ কথা শুনতে শুনতে চৈতন্য প্রাপ্ত হচ্ছে, তারা সব সময়কে কেটে নিয়ে, জীবন তো এই, যারা মহান ব্যক্তি তারাও চলে গেল, তাহলে যেতে আমাকেও হবে, কিন্তু কাজ কি করলাম, আমি কি নিয়ে পরের জায়গাটায় যাব, তেমন একটা সুন্দর মা পাবো, তেমন একটা সুন্দর বাড়ি পাবো, আমাকে বহু মানুষ শ্রদ্ধা করবে, ভালোবাসবে, আমি সেই জায়গাটায় যেতে গেলে ভালো কাজ তো আমাকে করতে হবে। এই জন্য কৃষ্ণ কথা শোনা অবশ্যম্ভাবী। তাহলে যে বাসা বাড়িতে আমরা এসেছি, কেন লোক বাসা নেয়, কেন? কর্মের জন্য। ওর বাড়ি আছে কোথায়? হলদিয়াতে, কিন্তু উনি এখানে এসেছে, এখানে বাসা নিয়েছেন কেন? ওনার ডিউটি পড়েছে প্রাইমারি স্কুলে, এই জন্য উনি এখানে বাসা নিয়েছেন। প্রতিটি মানুষ এখানে বাসা নিয়েছেন কেন? তার ডিউটি পড়েছে এখানে সাধনা করে, কর্মটাকে খণ্ডন করে আবার ঘরে ফিরে যেতে হবে। আর বকুল গাছের তলায় কে আছে জানেন তো? হ্যাঁ, আমাদের এখানে মডেল তৈরি হচ্ছে, মহাপ্রভু বাড়িকে এখানে দেখানো হবে। আমাদের শিল্পী বসে আছে, আর্টিস্ট, ধন্যবাদ ওকে। তো ও শুরু করে দিয়েছে কাজ। যারা আমরা এখানে ব্যানারও দিয়ে রেখে দিয়েছি তমলুকে মহাপ্রভু বাড়ি কি কি দর্শন করা যায়।
যারা উৎসুক হন আমাদের এখানকার গাড়ি নিয়ে তাদের দর্শন করানো হচ্ছে। আবার অনেকে গাড়ি ভাড়া দিতে হয় বলে হাই তুলে নেয়, না যাব না। তাদের জন্য ব্যবস্থা হচ্ছে, তাদেরকে যেতে হবে না, এইখানে মহাপ্রভু বাড়ি দেখানো হবে। আর যারা আসলটা দেখতে চাইবে তাহলে একটু সব বাসে, কোনো বাসে তো পয়সা নেয়নি, যারা আসছে নেয়নি তো, পেট্রোল তো সরকার এমনি দিচ্ছে। বলো এই গতকাল যেখানে হরিনাম গাইছিলাম, যখন এই গাড়িতে উঠতে যাচ্ছি আমাকে বলল, আপনাদের গৌরাঙ্গ প্রভু নামে যে ভক্তটি, এনার হৃদয় খুব পাষাণ, জানেন তো। কি বলুন তো? বলে একটা গ্রন্থ বিনা পয়সায় চাইলাম, দিল না। আপনি যদি একটু বলে দেন তাহলে একটা গ্রন্থ আমাকে একটু বিনা পয়সায় দেন। তাহলে ওর তো দেওয়া উচিত ছিল, দিল না কেন? বলে সেটাই তো কথা, ওনাকে চাইলাম যে একটা সুন্দর প্রভু এই গ্রন্থ একটা বিনা পয়সা দিবে, ক্ষতি কি আছে? দিল না। তাহলে আপনার তো পয়সা কড়ি নেই। সে মাঝে মধ্যে ব্যাংক থেকে তুলে খাই, হ্যাঁ মাঝে মাঝে ব্যাংক থেকে তুলে খাই, কাছে রাখিনি বাবা, দিনকাল খারাপ। আপনার ব্যাংকে টাকা আছে, আপনি গৌরাঙ্গ প্রভুকে দিবেন না কেন? বিনা পয়সায় গ্রন্থ চাইছেন। শ্যামসুন্দর প্রভুর গ্রন্থ, ও তো বিনা পয়সায় দেবে। আরে শ্যামসুন্দর প্রভু যে গ্রন্থটা ছাপিয়েছে, খরচা লাগে না? একটা গ্রন্থ যদি 100 টাকা দাম হয়, যে কিনবে তার কত টাকা লাভ হবে? 1000 কোটি লাভ করতে পারবে একটা গ্রন্থ। কেন? তোমার যে দুঃখের কারণ, রোগের কারণ, ওতে ঔষধ আছে। 1 সেকেন্ডে একটা গ্রন্থের বিষয় আপনি গ্রহণ করতে পারলে আপনার রোগ নিরাময় হয়ে যাবে। দেশ বিদেশ থেকে লোক বলছে আপনি ভিপি করে আপনার গ্রন্থ পাঠান, দরকার, অতি উত্তম বিষয়। তা সেগুলো নিতে মানুষ পয়সা দেবে না, কিন্তু সুরাপান করতে, তামাক খেতে, গুটকা খেতে পয়সা দিতে কসুর। আর শ্যামসুন্দর প্রভু তো ব্যবসা করে ফেলেছে, এক গ্রন্থ বিক্রি করছে। গ্রন্থ শ্যামসুন্দর প্রভুর জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। যেটা আপনারা পড়বেন তো আপনাদের ফাঁদ কেটে যাবে, দুঃখের অবসান হবে। যেটা আমার হয়ে গেছে আমার গুরু কৃপায়, এই ঔষধ দেওয়া হচ্ছে, যদি কেউ গ্রহণ করবেন তো আপনি নিশ্চিত রূপে আপনি ব্যাধি মুক্ত হয়ে যাবেন। কেমন? এই জন্য গৌরাঙ্গ প্রভু বললেন বিষয়টা, যে প্রভু এবার বোধহয় ছাপানো বন্ধ করে দিতে হবে। দেখো কোন মূর্খ স্কুলে যায় না বলে স্কুল ভেঙে দিতে হবে, এটা পণ্ডিত ব্যক্তিরা। কিছু কিছু ছেলে আছে না, মেরেও স্কুলে পাঠানো যায় না। হ্যাঁ, তো ওরা মনে করে পড়াশুনো করে কে বড় লোক হয়েছে, আমি এমনি বড় লোক বেনে যাব, বেনেছে। তা এই জন্য কোনো স্কুল ভেঙে দেওয়া হয় না, স্কুল বন্ধ করে দেওয়া। তা এরকম কিছু মূর্খ থাকবে, এদেরও মহাপ্রভু একদিন কৃপা করলে এরাও হাউ হাউ করে কাঁদবে, এতে কোনো সম্ভব। তা আমাকে ধরলো যে আপনি তাহলে গ্রন্থটা বিনা পয়সায় দেন, আপনার লোক তো দিল না। আল্লাহ, যেদিন আপনার কোনো পয়সা থাকবে না আপনি আসবেন, আমি আছি। যদি আপনার নামে কোনো পয়সা নেই, আপনার জীবনে কোনো পয়সা কড়ি লাগে না, তো আমি আছি। আপনাকে যত রকমের গ্রন্থ হয়েছে এমনি আপনার পয়সা থাকবে। আর আপনি সরকারের টাকায় রোগ সারাবেন কেন? আপনি কে? আপনি সরকারের টাকা নিয়ে রোগ সারাবেন, আর আপনি যে শরীর দ্বারা রোজগার করছেন সেটা কাকে দেবেন? ভগবান শক্তি দিয়েছেন, রোজগার করুন,
ভগবান কেউ দেন, নিজের চিকিৎসা নিজে করে, এর নাম স্বাধীন। আর আমার বাচ্চা হবে অন্য লোক টাকা দেবে, আমার মেয়ে হবে অন্য লোক টাকা দেবে, বিয়ে দেব, তাহলে আমার বাচ্চার মা বাবা হওয়া উচিত ছিল না। আমার পয়সা বি নেই তো আমি সংসার বি করব না, কিন্তু আমি শুধু এই কথাগুলো বলবো, আর করবেন কিনা ওটা আপনাদের স্বাধীনতা আছে। এটা সত্য, এটা বাস্তব, এটা কৃষ্ণ কথা। মুক্তি হওয়া কাকে বলে? মোক্ষ কাকে বলে? মায়া পাশ থেকে যিনি মুক্ত। এমনিতে কারো কোমরেও দড়ি আছে কি? হাত তুলুন, আছে কি? কিন্তু বলা হচ্ছে শাস্ত্রে আপনি বদ্ধ জীব, সংসার মায়ায় আপনি বাঁধা। কোন দড়িতে বাঁধা? কোনো দেখা যাচ্ছে কি? তাহলে এরকম যে কোনো দড়ি নাই, তাহলে মুক্তির পন্থা কিভাবে? মুক্তির পন্থা হচ্ছে মানসিক চেতনা। যেখানে আপনি বদ্ধ, সেই তত্ত্ব জ্ঞান, সেই দিব্য জ্ঞান, সেই অদ্বৈত জ্ঞান, সেই ব্রহ্ম জ্ঞান লাভ করলেই মানুষ মুক্তি প্রাপ্ত হয়। ইহাই সকল আত্মা। বেশিরভাগ মায়েরা জানেন, যারা বলেছেন সবার চরণে প্রণাম। আর বাবারা জানেন, এই জন্য বলি না। তাহলে নরপোতা, এই নরপোতা নাম কেন হলো? স্বয়ং বাসুঘোষ ঠাকুর জীবন্ত অবস্থায় সমাধি হতে গিয়েছিলেন, মানে মাটিতে চাপা হয়ে ঢাকা হয়ে সমাধি হতে চেয়েছিলেন। এই জন্য সেই থেকে ওই জায়গার নাম হয়ে গেছে নরপোতা। হ্যাঁ, এখন এই কথাটা আমরা তো শুনে নিলাম, কিন্তু তাকে অবগাহন করতে হবে, সেই কথাটা শুনতে হবে। বাসুঘোষ ঠাকুরও কৃষ্ণ ভক্ত, মহাপ্রভুর ভক্ত। আজকে আমরাও গুরু কৃপায় ভজন সাধন করছি, যার যেমন সাধ্য করছি, কিন্তু তফাৎ কোথায়? যেটা আমরা মরতে চাই না, বাসুঘোষ ঠাকুর মরতে গেলে। তবে ওখানে মহাপ্রভু তখন বাসুঘোষ ঠাকুর আসেন না, মহাপ্রভু তখন এসেছেন। হ্যাঁ, এই মানে কি বলবো, এই মাসে এসেছিলেন। এটা কি মাস? চৈত্র মাস। তাহলে ফাল্গুন মাস। এই ফাল্গুন মাসের 20 তারিখে মহাপ্রভু সর্বপ্রথম এই তমলুকে আসেন। সন্ন্যাসের পরে তিনি তমলুকে আসেন ফাল্গুনের 20 তারিখে। হ্যাঁ, এই ওখানে মহামহোৎসব হবে। মহাপ্রভুর যে আসার দিন, সেই দিন উপলক্ষ প্রতি বৎসর ওখানে মহোৎসব হয়ে থাকে। হ্যাঁ, তা ওখান থেকে মিটিংয়ে আহ্বান করেন। আজকেই ফোন করছিলেন মহাপ্রভু বাড়ি থেকে, আগামীকাল মিটিং আছে। হ্যাঁ, আমি যেতে পারি না, মাঝে মধ্যে যাই, কিন্তু তবুও ওনারা এইটা মিস করেন না, সব অনুষ্ঠানের মিটিংয়ে আহ্বান করেন। তা আমার শুনে ভালো লাগলো, তাই আজকে এই কথাটা স্মরণ এসে গেল যে সামনের 20 ফাল্গুন, হ্যাঁ, সেই তারিখে মহাপ্রভু তমলুকে এসেছিলেন, আমাদের দেশে তিনি চরণ রেখেছিলেন। সেই দিন সামনে আসছে। হ্যাঁ, তার উৎসব হবে। হ্যাঁ, সেই প্রস্তুতি নিচ্ছেন মহাপ্রভু বাড়ির ট্রাস্টি। তো ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু তখন এসেছেন, তখন কিন্তু বাসুঘোষ ঠাকুর ওখানে আসেন না। মহাপ্রভু এলেন কোথা থেকে? না, অদ্বৈত মন্দির থেকে তিনি এলেন কোথায়? রাঢ় দেশে 3 দিন ঘুরলেন, 14 দিন কাটালেন কোথায়? অদ্বৈত ভবন। সন্ন্যাসের পরে 14 দিন কেটে গেল অদ্বৈত ভবনে, 3 দিন কেটে গেল রাঢ় দেশে। রাঢ় দেশে মহাপ্রভু 3 দিন ঘুরে বেড়ালেন। হ্যাঁ, ওই যে বীরভূমের মাটি লাল না, একে রাঢ় বলে, রাঢ় দেশ। তো এই দেশে মহাপ্রভু ঘুরে বেড়ালেন কেন 3 দিন? 3 দিন মহাপ্রভু করিয়া ভ্রমণ, 3 দিন মহাপ্রভু করিয়া ভ্রমণ, কোথাও না শুনে প্রভু নাম সংকীর্তন, আমি উপসে রইলাম, উপসে রইলাম। দেখেন কি কথা, দেখেন মহাপ্রভু বলছে 3 দিন রাঢ় দেশে ঘুরলাম, কোথাও না শুনি হরি নাম সংকীর্তন, উপসে রইলাম। বলো রাধে রাধে। আমরা উপোস কাকে বলি? কিছু খেতে না পেলে।
এই আমার দলের ছেলেরা এক এক সময় আমার উপর রেগে গিয়ে বলে, আজও কি একাদশী? মানে খেতে দেরি হলো, হয়তো কোথাও কীর্তন একটু বেশি হয়ে গেছে, ওরা বলছে আজও একাদশী চলছে, আমাদের আর খাওয়া দাওয়া হবে। কোথাও একটু দেরি করে গিয়েছি তো ওদের বলি, তোরা খাস না, তৈরি হয়ে উঠে পড়, নেবে খাবি? বলে হ্যাঁ একাদশী চলছে। তো তাহলে কি না খাওয়াকে বলি উপোস, আর মহাপ্রভু উপোস কাকে বললেন? আজকে এই জায়গায় বসে বিভিন্ন অভিজ্ঞতা লাভ করি, নানান জনের প্রশ্ন, নানান ফোন আসছে, শুধু কি খাবো। বলছেন প্রভু একটু আপনি একটু বলবেন, ভাগবত একটু ভালো করে বলবেন, কি খাবো কি খাবো না। একবারও বললো না যে হরিবাসর তিথিতে কি করব, শুধু প্রশ্ন কি খাবো কি খাবো না। তাহলে আমরা এই যে ধ্যান ধারণা, মহাপ্রভুর ধারণার সঙ্গে আমাদের জীবনেরও মিল নেই, পথেরও মিল নেই, ভাবেরও মিল নেই, আর ধারণার মিল। অথচ আমরা মহাপ্রভুর ভক্ত হওয়ার জন্য নানান চেষ্টা করছি। এগুলো শুনতে হবে। উপসী কর্ণ, আপনি একাদশী ব্রত করছেন, অনেক কিছু খেলেন না, আমি মেনেই নিলাম আপনি জলস্পর্শ করলেন, তার মানে যে আপনি একাদশী ব্রত করলেন না, করলেন না। কারণ ব্রতটা কিসের জন্য? ভগবানকে প্রসন্ন করার জন্য। আপনি খেলেন না বলে ভগবান প্রসন্ন নয়। ভগবানের স্তুতি, ভগবানের কীর্তন, আর আপনি তত্ত্ব তো জেনে ফেলেছেন, হে প্রভু তুমি জগতের স্রষ্টা, তুমি আমার পালনকর্তা, তুমি রেখেছো তাই আমি আছি, এর নাম স্তুতি। সত্যকে উদ্ঘাটন করা, প্রশংসা করা ভগবানের। ভগবান এটা চায় না, এই তত্ত্বটা তোমার জানা উচিত, তুমি কোথা থেকে উৎপত্তি, কোথায় তোমার নিষ্পত্তি, তুমি কোনটা, দেহ না আলাদা কিছু। এই তত্ত্ব জানার নাম স্তুতি। এটা যারা জানে তারা প্রণাম করতে করতে বলে, সে বাড়ি হোক, মঠ হোক, মন্দির হোক, যেখানে হোক, প্রণাম করার সময় স্তুতিগুলি বলতে হয়। হে প্রভু আমি তোমার ইচ্ছায় গাছের পাতা পর্যন্ত নড়ে না, তোমার ইচ্ছা না হলে আমার পেটে দানা পানিও যাবে না, তোমার ইচ্ছা না হলে তোমার কথা সামান্য বলা যাবে না। তাহলে এর নাম হচ্ছে স্তুতি, এর নাম হচ্ছে বন্দনা, কীর্তন। এটা আপনাকে করতে হবে। এর করলে আপনারই কল্যাণ হবে। আপনার রাস্তাটা ঠিক থাকলো, মালিক ঠিক থাকলো, আপনি ভুল করে মালিক হবেন না। কেমন? এই জন্য তাহলে মহাপ্রভু কি বললেন? 3 দিন রার দেশে করিয়া ভ্রমণ, আহা 3 দিন রার দেশে করিয়া ভ্রমণ, কোথাও না শুনি হরি নাম সংকীর্তন, আমি কোথাও না শুনি হরি নাম সংকীর্তন, আমি উপসে রইলাম, উপসে রইলাম, কেউ তো হরি বলে না রে, উপসে রইলাম, কেউ তো হরি বলে না রে, উপসে রইলাম, কেউ তো হরি বলে না রে, কেউ তো হরি বলে না রে। দেখো বুঝতে পারে না কেউ, কেউ তো হরি বলে, আমি যে এতবার বলছি, সে বলে বলে তারাও বলে না, আমরাও বলবো না, অত ভাগা। আমি যে এতবার কেন বলছি, কেউ তো হরি বলে না, আর কেউ তো হরি বলে না গানটা গাইবেন কেন? যে বলে না সে বলে না, আপনারও কি বলবেন না? তাহলে আপনার তো বলবেন হরি। তাহলে মহাপ্রভু উপোস ছিলেন, কারা সেবা দিল? কারা সেবা দিল? ভক্তরা কি সেবা দিল? আপেল, নেশপাতি, নেশপাতি, বেদনা, বেদনা। তাহলে মহাপ্রভু খুশি হলেন যখন ভক্তরা তাকে হরিনাম উপসী কর্ণে। কেউ কি নেই এখানে ভাগ্যবান ভাগ্যবতী, আমাকে একটু হরিনাম শোনায়? কেউ কি নেই? কেউ নাই। মহাপ্রভু সেখানে অন্য কেউ ছিল না, জানেন তো? রাখাল ছেলেরা গরু চড়াচ্ছিল, গরু। রাখাল ছেলেরা ল্যাংটা, ল্যাংটা আবার তাদের কি নাক দিয়ে কি বেরোয়, সেই সাদা সাদা বেরোয়, তো সে বেরোয়, প্যান্ট তো নেই আর রুমালও নেই, তারা
ওই পিছনে মেরে দিল। সে তখন কাটপ্যান এরকম ধরে দাঁড়িয়ে থাকতে হবে, এক হাতে ধরছে আর মাকে মহাপ্রভুকে বলছে যে ততলা হরি নাম শুনবেন, খোল নাই। তারা জানে যে হরিনাম গাইতে গেলে কি লাগে, খোল লাগে, করতাল লাগে। তাই অনেকে দল করে না, বলে শ্যামসুন্দর প্রভু নাম হট্ট করতে বলছেন, খোল কিনতে গেলে এখন 5000 লাগে, মধুবাবু বিক্রি করে। হ্যাঁ, কম বললে বলে হবে না, কলা ছোট দিয়ে হতে পারে, চামড়া দিয়ে। হ্যাঁ, তো তখন তাহলে কি হবে, খোল নালে হরিনাম হবে না। নাম হট্ট অনেক তৈরি করে না অনেকে। তখন আমি তাদের বলছি, আচ্ছা আমি তোদের খোল দেব, তোরা নাম হট্ট কর, হরিনাম কর। তো যাই হোক, এখন সেই বাচ্চা বলছে খোল পাবি কথা। তখন মহাপ্রভু বলছে, বাবা খোল ভগবান দিয়েছে। বলছে কি, এই দেহটাই তো খোল, যাতে বলবি হরি নাই রে, নাই রে করতালে নাই রে, ওরে করতাল নাই রে, আরে করতাল আর নাই রে, করতাল নাই রে, ওরে করতাল নাই রে। হ্যাঁ, তালি। এই দেহটা যদি খোল হয় তাহলে এটা কি বাজান তালি, কিরকম? হরি 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 বলবো, কবে করো তালি দেব, হরি 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 বলো, করে করো তালি দেব, হরি 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 বলবো, কবে করো তালি দেব, হরি 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 বলবো, করে করো তালি দেব, বাহু তুলে হরি বলবো, গৌর হরি হরি বলে, বাহু তুলে হরি বলবো, হরি হরি বলে, হরি বলে বলবো, হরি হরি বল বলবো, আমরা বাহু তুলে নাচব, হরি বল বলবো, বলবো প্রাণে ভরে হরি বলবো, হরি বল বলবো, পরে করো তালি দিয়ে প্রাণে ভরে হরি বলবো, করে করো তালি ভক্তমন্ডলী মায়েরা দেখেন, ওই বাচ্চাগুলোকে জড়িয়ে ধরে মহাপ্রভু কেঁদেছিলেন আর বলেছিলেন, তোদের মা ধন্য, তোদের মায়ের গর্ভ ধন্য, তোরা ধন্য। কারণ যে মায়ের গর্ভে তোরা জন্ম নিলি, সেই মা তোদেরকে স্বীকৃতি ছিল, তাই তোদের মতো ছেলে পেয়েছে। আর তোদের ভাগ্য ভালো, তোরা আজ আমাকে হরিনাম শোনাবি। হ্যাঁ, এই কলিকালে ভগবান এই গৌরাঙ্গ সুন্দর 3 দিন রাত দেশ করিয়া ভ্রমণ, কোথাও না শুনি হরি নাম সংকীর্তন। মহাপ্রভুর উপোস কাটিয়ে গেল কি হরি নাম শুনে। কর্ণ উপসী, অন্তর উপসী। হ্যাঁ, আমাদের ক্ষুধা, বহুদিনের ক্ষুধা, কৃষ্ণ নাম ব্যতিরেকে কোনো তৃষ্ণা দূরীভূত হবে না। বিষয়ের তৃষ্ণা বেড়ে যায়, আর কৃষ্ণ কথা শুনলে হৃদয়ের তৃষ্ণা মিটে যায়। 3 দিন রাত দেশ করিয়া ভ্রমণ। মহাপ্রভু গেলেন কোথায়? আটিসারা। আটিসারা বলে একটা জায়গা, সেটা কোথায়? 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, সেই আটিসারাতে পৌঁছে গেলেন। সেই আটিসারা আজও জায়গাটা আছে যেখানে মহাপ্রভু প্রথম গেলেন। অনন্ত দাস বাবাজির বাড়ি, বারুইপুর থানা। তো সেই জায়গায় পৌঁছে গেলেন মহাপ্রভু। এক রাত্রি ওখানে ছিলেন অনন্ত দাস বাবাজির বাড়ি। কেন এই অনন্ত দাস বাবাজি, যিনি কৃষ্ণ ভক্ত, অবিরাম হরিনাম কীর্তন করছে, তিনি বিশ্বাস করেন নাম কীর্তন করলে স্বয়ং ভগবান একদিন না একদিন কোনো না কোনো জন্মে আসে। দেখেন কি সুন্দর কথা, যে স্বয়ং মহাপ্রভু কারুরই চোখের জল, কারুরই সাধনা ব্যক্ত করেন না। গেলেন সেই অনন্ত দাস বাবাজির বাড়ি। অনন্ত দাস বাবাজি সেই অনন্তের বর্ণিত কৃষ্ণধন মহাপ্রভু
তাকে প্রাপ্ত হয়ে তিনি পরম আনন্দিত হলেন, মহাপ্রভুর চরণ ধৌত করলেন, তাকে সেবা দিলেন। তারপরের দিন মহাপ্রভু হাঁটতে শুরু করলেন, গঙ্গার পাড় ধরে গেলেন কোথায়? ছত্রভোগ। দক্ষিণ 24 পরগনা ছত্রভোগে পৌঁছে গেলেন। সেখান থেকে পরের দিন তিনি মানে নৌকায় করে, পরের দিন তিনি বিকেল বেলা নৌকায় করে পার হচ্ছেন, তমলুকে আসলেন। 24 পরগনা থেকে নৌকা যোগে এই তমলুক মেদিনীপুরে এলেন মহাপ্রভু। রাত্রি হয়ে গেছে, রাত্রিবেলা নৌকাতে উঠেছেন মহাপ্রভু, সারা রাত্রি নৌকাতেই কীর্তন করছেন। মাঝি আনন্দে আত্মহারা হয়ে নৌকায় পার করলেন মহাপ্রভুকে। 24 পরগনায় সেই ছত্রভোগ আজও আছে। হ্যাঁ, আমাদের ভাগ্য হয়েছিল, আমরা হরিনাম গাইতে গিয়ে আমার সম্প্রদায় আমাকে নিয়ে গিয়েছিল, দর্শন করিয়েছিল। হ্যাঁ, মহাপ্রভুর অনন্ত দাসের বাড়িতেও আমরা সেখানে ভোজন করেছি, প্রসাদ পেয়েছি। হ্যাঁ, হরিনাম গাইতে গিয়ে সৌভাগ্য হয়েছে, আর জন্মে হোক আর না হোক। ছত্রভোগে আমরা গিয়েছি, যেখান থেকে মহাপ্রভু পার হয়ে, গঙ্গা পার হয়ে আমাদের তমলুকে যেই জায়গাটায় মহাপ্রভু উঠেছিলেন সেই জায়গার নাম হচ্ছে প্রয়াগের ঘাট। প্রয়াগ নামে কথিত ছিল তখন। সেই প্রয়াগের ঘাটে মহাপ্রভু উঠেছিলেন কখন? সন্ধ্যেবেলা এলেন। আর মহাপ্রভু সন্ধ্যে এখানে এলেন, প্রথম ভিক্ষা করলেন। ভুল হলো, ওখানে ভোরবেলা পৌঁছে গেছেন, সারা রাত্রি নৌকা বেয়ে ভোরবেলা তমলুকে এসে পৌঁছে গেলেন প্রয়াগের ঘাটে। এই প্রথমবার সন্ন্যাস জীবনে প্রথমবার উনি তমলুকে ভিক্ষা করলেন। ভিক্ষা মানে বুঝেন তো কি? হ্যাঁ, না না, সবসময় এরকম করলে তাহলে আমি কি কিছু খাবো না নাকি? মহাপ্রভু এই প্রথমবার আঁচল পেতে তমলুকবাসীর কাছে ভিক্ষা চাইলেন। হ্যাঁ, তমলুকবাসী ভিক্ষা দিলেন। আর মহাপ্রভু ওখানে জগদানন্দকে বসিয়ে রেখে ভিক্ষা করতে গিয়েছিলেন, এবং জগন্নাথ প্রভু ওখানে রান্না করেছিলেন, ভোগ রান্না করেছিলেন মহাপ্রভুর জন্য। এবং সর্বপ্রথম এই যে আমাদের জগতে দেখা যায় নিশি কীর্তন হয় না? নিশি কীর্তন মানে উদয় অস্ত, অস্ত থেকে উদয় পর্যন্ত সন্ধ্যেবেলা শুরু হলো অধিবাস কীর্তন, নামযজ্ঞ, শেষ হবে কি যখন মানে সূর্য উদয় হবে। এই কীর্তনের প্রচলন সর্বপ্রথম স্বয়ং মহাপ্রভু তমলুকে করলেন। তিনি সারা রাত্রি ওখানে থেকে সন্ধ্যে থেকে সকাল পর্যন্ত কীর্তন গেয়েছিলেন। তার নাম হলো নিশি কীর্তন, যেটা অগণিত ভক্ত করে থাকে। তার সূচনা হয়েছে তমলুকে মহাপ্রভু। তখন বাসুঘোষ ঠাকুরের শ্রীপাঠ হয়নি, বাসুঘোষ ঠাকুর এখনো আসেননি তমলুকে। তার আগে মহাপ্রভু কৃপা করে গেলেন এই তমলুককে। তা মহাপ্রভু এলেন, ওখানে ভিক্ষা চাইলেন প্রথম, সেটাও প্রথম সূচনা করলেন নিশি কীর্তন। অগণিত ভক্তকে কৃপা করে মহাপ্রভু তমলুক থেকে রওনা দিলেন পিছনদা। ওখান থেকে রওনা দিচ্ছেন কোথায়? নীলাচল ধাম, পুরী ধাম যাচ্ছেন মহাপ্রভু। এই হলো তার রোড। হ্যাঁ, অদ্বৈত ভবন থেকে রাঢ় দেশ ভ্রমণ করলেন। রাঢ় দেশ থেকে তিনি এলেন কোথায়? পানিহাটিতে। পানিহাটি হয়ে তিনি ওই তীরে তীরে গঙ্গার তীর ধরে আটিসারা এলেন। আটিসারা থেকে ছত্রভোগ এলেন। ছত্রভোগ থেকে তমলুক এলেন মেদিনীপুর। মেদিনীপুর থেকে উড়িষ্যায় যাত্রা করলেন। তাহলে মহাপ্রভু চলে গেলেন, থাকলেন কোথায়? মায়ের কথা অনুযায়ী তমলুক থেকে উড়িষ্যার উদ্দেশ্যে রওনা হলেন পুরী ধামে জগন্নাথ প্রভুর উদ্দেশ্যে। সেটি কেন না, স্বয়ং সচিমা বলেছিলেন, নিমাই আমার একটা কথা রাখ, সন্ন্যাস তুই নিয়েছিস আমি জানি, আমি যদি বলি তুই সন্ন্যাস বাদ দিয়ে দে, ছেড়ে দে, আমার ঘরে ফিরে চল, আমি জানি তুমি তা মেনে নেবে নিমাই, তুমি তা মেনে নেবে। কিন্তু আমি মা হয়ে সেই অন্যায় অধর্ম তোমাকে দিয়ে করাবো না।
দেখো, হরিনাম গাইলে স্বামীর কথা শুনবে না, স্ত্রীকে ভালোবাসবে না, সন্তান থাকবে না, আর সন্তান পালন হবে না, মা বাবার কথা শুনবে না, এ শিক্ষা মহাপ্রভু দেয় না, কোনো মহাপুরুষ দেয় না। শুধু ভাবতে হবে কিভাবে সংসারে আপনি শ্রীকৃষ্ণ ভজন করে সংসারের সব সদস্য এখানে থাকবে। আপনি কেবল একাই পাড়ি দেবেন আবার এক অজানা রাস্তায়, সেখানে আবার অন্য লোকদের সঙ্গে আপনার মিলন ঘটবে। এরকম করে বহুজনী ভ্রমিনাদ লইনু সর। হরি ভজনহীন ব্যক্তি বারবার ঘুরে বেড়াবে, যেই জন্মে সাধু সঙ্গ করে কৃষ্ণ কথা বলবে, তত্ত্বাদেহং পুনর্জন্ম, সেই জন্মেই মুক্তি লাভ করে কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণ লোকে ফিরে যাবে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি, বাসুদেব। রাধে রাধে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি পুরী ধামে তমলুক থেকে যাত্রা করলেন। বাসুঘোষ ঠাকুর গৌরাঙ্গ বিরহে আর সহ্য করতে পারলেন না। গৌরাঙ্গ বিরহ, এই জায়গাটা একটু আলোচনার প্রয়োজন আছে। আমাদেরও চোখে জল আসে, আমাদেরও অনেক দুঃখ আছে, অনেক যন্ত্রণা আছে, আমাদের অনেক অভাব আছে গো। কিন্তু এইখানেই আমরা প্রমাণিত হয়ে যাই। আমরা কৃষ্ণ বলি, আমরা কীর্তন করি, মন্ত্র জপ করি, মালা জপ করি, কিন্তু কাঁদি সংসারের জন্য। আমরা চোখের জল ফেলি, মালা জপ করতে করতে চোখের জল ফেলি, সেটা গৌর বিরহে নয়, সংসারের যন্ত্রণায় পড়ে বলি। শ্যামসুন্দর প্রভু আশীর্বাদ করুন, স্বামী পুত্র নিয়ে যেন সুখে থাকতে পারে। মালা জপ করছে, ভোগ লাগাচ্ছেন ভগবানকে, কৃষ্ণ নাম করছেন, কাঁদছে, কি বলল? এলো মায়ের সংসার। এই জন্য এনারাই বলেন, তাহলে কেউ মারা গেলে আমি ঠাকুর সেবা করতে পারবো না, আমি তো নিরামিষ খাচ্ছি, আমি তো প্রসাদ পাচ্ছি না। এটা করলেই আপনার অপবিত্র চলে যাচ্ছে না, আপনার সংস্কার হয়নি। সংস্কার মানে একটি অনুষ্ঠান নয়, সংস্কার মানে পরিবর্তন, স্বচ্ছতা, পবিত্রতা। আপনি এখনো মালা জপ করছেন, সংসারের জন্য কাঁদছেন, কৃষ্ণ বিরহে কাঁদেন। কেউ মরে গেলে আপনি কাঁদেন, সংসারের কেউ মরে গেলে আপনি এখনো কাঁদছেন, আর আপনিও নিজেও মরে যাবেন বলে কাঁদছে। একে বলা হয় মায়া। এই মায়াতে যারা আকৃষ্ট হয়ে আছেন, আসক্ত হয়ে আছেন, এরা বারবার সংস্কার নিলেও সংস্কার হয়। এই জন্য বাসুঘোষ ঠাকুর কাঁদছেন স্বামী স্ত্রী গৌর বিরহে। আর দেখতে পাবো না, আর তাকে দেখতে পাবো না। চাচর চিকুর কেশ
গলায় মালতী ফুলের মালা, সোনার বরণ গৌর বরণ আর দেখতে পাবো। আমাদের মানব জন্মটা ব্যর্থ হয়ে গেল। এই জন্য এগুলি শুনলে আমার লাখো প্রশ্নের উত্তর মিটে যায়। আমি কৃষ্ণ ভক্ত না আমি মায়ার ভক্ত, সংসারের ভক্ত? কৃষ্ণের ভক্ত কৃষ্ণের জন্য কাঁদে, পাওয়ার জন্য নয়, কৃষ্ণকে দেখার জন্য নয়, কৃষ্ণ সেবা করার জন্য। কৃষ্ণ পাওয়া আলাদা। তুমি দাঁড়াও, আমি তোমাকে দেখে জীবন ধন্য করি, তুমি আমার বিরহ হৃদয়ে দেখা দাও, আমি ধন্য হই, এও কৃষ্ণ ভক্ত। কিন্তু আরেকজন ভক্ত বলছেন, প্রভু আমি যেন তোমার সেবা করে জীবন ধন্য করতে পারি। এই জন্য অগণিত কৃষ্ণ ভক্তের চেয়ে মা যশোদা বড়। কেন? মা যশোদা কৃষ্ণকে প্রণাম করে না। মা যশোদা পঞ্চ আরতি দিয়ে ঘন্টা বাজিয়ে আরতি করে না। কেন? অনেকবার কৃষ্ণ ভগবান যশোদা মাকে দেখিয়েছে আমি সেই, হ্যাঁ আমি সেই, অনেকবার দেখিয়েছে। কিন্তু মা যশোদা ওতে ভুলেন না। সে বলে আমি ভগবান চাই না, আমি কৃষ্ণকে সন্তান রূপে চাই, আমি গোপাল চাই, আমি তাকে কোলে নিতে চাই, আমি তাকে মাখন খাওয়াতে চাই, আমি তাকে দধি খাইয়াতে চাই, ঘুম পাড়াতে চাই। এর নাম প্রেম। যুবতী ভাবের ভক্তি সকতি হইত সকতি হইত। এই জন্য ভগবান এক জায়গাতেই পরিতৃপ্ত, সেটা হচ্ছে বৃন্দাবন ব্রজবাসীর সেবা। ওরা ভালোবাসে। আর লোকে কাঁদে, ভক্তরা কাঁদে আমার কাছে কিছু পাওয়ার আছে। এটা না একাদশী ব্রত করে দ্বাদশী দিনে চোখের জল ফেলে কাঁদুন, প্রভু কৃষ্ণ ভক্তি দাও, তোমার চরণে আমার অচলা ভক্তি আসুক, এই ব্রতের ফল ওটাই হোক, আমি যেন তোমার সেবা করতে পারি। স্বয়ং ভগবান কি বস্তু, এই তত্ত্বটাই কোন ভক্তের কাছে গিয়ে শুনলাম না, তা আমার তো বলায় ভুল হবে, আমার তো চলায় ভুল হবে, আমার তো সেবা না করে ভগবানকে আমি সেবায় লাগিয়ে দেব। এটা হচ্ছে সৎসঙ্গহীন জীবন। এই জন্য শুদ্ধ ভকত আজকের দিনের কীর্তন, শুদ্ধ ভকত পরম সিদ্ধি ভকতি অনুকূল। শুদ্ধ ভক্তের সঙ্গ করলে ভক্তি পাওয়ার অনুকূল পন্থা আসবে, যা প্রাপ্ত হলে আপনি ধন্যাতি ধন্য হয়ে যাবে। এই জন্য এটা এক জন্মের কথা নয়, এক দিনের কথা নয়, বহুনাং জন্ম নাম অন্তে শুনতে থাকতে এ যাচ্ছে। ঘষতে ঘষতেই ময়লা পরিষ্কার হয়, ঘষতে ঘষতেই উজ্জ্বল প্রাপ্ত হয়। তবে পাথর উজ্জ্বল প্রাপ্ত হয়ে ভগবানের মুকুটে উঠে যায় মাথার উপর। ভগবান শ্রীকৃষ্ণ তার মাথায় যেসব মুকুট দেখেন, সেই মুকুটে যেসব মণিমুক্তা দেখেন, ওরাও সাধু, সাধনা করে মণিমুক্তা হয়ে ভগবানের মাথায় চূড়া হয়ে।
ভগবানের পায়ে যে নুপুরটা, ওটাও কৃষ্ণ ভক্ত। প্রার্থনা করে নুপুর হয়ে ভগবানের চরণে বাজছে, ভাবো। আর আমরা চাইছি, প্রভু আমি তোমার জন্য কি না করেছি, কত দিয়েছি, কত করেছি, তুমি আমার ছেলে মেয়েকে পরীক্ষায় পাস করিয়ে। আমরা এদেরকেই বলি কৃষ্ণ ভক্ত, আর তারা নিজেরাও মনে করে আমরা নিরামিষ খাচ্ছি, আমরা কৃষ্ণ। এ ভুল আপনাদের বলেছি, গ্রন্থি ছিন্ন হয়ে গেল, লাখো প্রশ্নের উত্তর প্রাপ্তি হবে। মহাপ্রভুকে জানার চেষ্টা করব। মহাপ্রভুর বিরহে বাসু ঘোষ এবং তার পত্নী কাঁদছেন পুরীধামে। মহাপ্রভু পুরীধাম চলে গেলেন, নবদ্বীপ থেকে রওনা দিলেন দুইজন মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর সঙ্গে দেখা হলো বাসু ঘোষ ঠাকুরের, কিন্তু একটা গন্ডগোল হলো এটাই, আগে যেরকম মহাপ্রভু ছিলেন, চাঁচর চিকুর কেশ ছিল, কাঁধ পর্যন্ত পাটের ধুতি পরতেন, আর গলায় মালা থাকতো, যজ্ঞসূত্র থাকতো। এখন তারা মহাপ্রভুকে দেখে আরো হাউ হাউ করে কেঁদে উঠল, কারণ সেই কেশ নাই, সেই মালা নাই, যজ্ঞসূত্র নাই, সেই পাটের শাড়ি নাই, মানে ধুতি নাই। এগুলো দেখে তারা আরো হাউ হাউ করে কাঁদলো। কেন? এরা হচ্ছে বাৎসল্য প্রেমের ভক্ত। মহাপ্রভুকে বালক রূপে ভালোবাসে, ছোটবেলা থেকে ভালোবেসে আসছে, তার সেবা করে আসছে। আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু জীবের কল্যাণের জন্য কঠোর পথ গ্রহণ করে নিয়েছে, ত্যাগের পথ গ্রহণ করে নিয়েছে। ভালো খায় না, ভালো পড়ে না, ভালো বিছানায় ঘুমায় না। এইগুলো দেখে বাসু ঘোষ ঠাকুর আর নিজের হৃদয়কে ধরে রাখতে পারে, সর্বদা বসে বসে কাঁদে। মহাপ্রভু কাছে গেলেই বলে, প্রভু আপনি একই বেশ ধারণ করলেন, হে নিমাই, তুমি সেই আগের নিমাই, তুমি কোথায় হারিয়ে গেলে? মহাপ্রভু উপদেশ দিলে, তুমি এভাবে কেঁদো না বাসু ঘোষ ঠাকুর, তুমি এক কাজ করো, তুমি এখানেও থেকো না, এই আমাকে বারবার দেখবে, তুমিও কাঁদবে আর আমাকে কাঁদাবে। তুমি এক কাজ করো, তুমি এখান থেকে চলে যাও। প্রভু আমি চলে যাবো? তবু তো আপনাকে দেখছি, তোমার ভালোর জন্য বলছি, তুমি এখান থেকে তমলুক চলে যাও, নিদায় গৌর হরি বল। তুমি তমলুকে গিয়ে কুটির বাঁধো, ওখানে গিয়ে তুমি শ্রীপাদ তৈরি করো, আর ওখানে গিয়ে তুমি ভজন করো। আর তুমি এখানে থাকলে তুমিও কাঁদবে আর আমি। হ্যাঁ, বাসু ঘোষ ঠাকুর মেনে নিলে, তোমার এই রূপ আমি দেখতে পারবো না, তোমার এই খৌরি হওয়া, তোমার এই ত্যাগের বসন পড়া, এই কঠোর ভাবে বিছানায় শোয়ে না, মাটিতে শোয়ে, বালিশ নেয় না, হাতের উপরে মাথা রেখে মাটিতে শুয়ে, মহাপ্রসাদের কোনো ভোগ নেয় না, সামান্যতম সহজ পথ্য একটু নিয়ে, অল্প একটু খাবার নিয়ে মহাপ্রভু। এটা যারা ভালোবাসে তারা পারবে না, দেখতে পারবে না। যারা মহাপ্রভুকে ভালোবাসে, যারা ভগবানকে ভালোবাসে, তারা পারবে। তারা কি চায়? মহাপ্রভু বারবার সেবা নিক, মহাপ্রভু পর্বত আকারের সেবা নিক, আমরা খুশি হব। এই জন্য অনেকে দরজা বন্ধ করে খাইছে। মহাপ্রভু সেবা দিয়েছে, সে পর্বতের মতো সাজিয়ে দিয়েছে, খেতে হবে তোমাকে। আর মহাপ্রভু কথা রেখেছে, হ্যাঁ, তবে ওটা সকলে দেখবে না, সকলে দেখতে পাবে না, কারণ ওটি ভক্তির আশা, ওটি ভক্তির সেবা, ওটা সাধারণের সেবা না। হ্যাঁ, সাধারণ কাঁধে প্রভু প্রসাদ দাও, আমি যেন কিছুই করবো না, তোমার গান গাইবো, তোমার প্রসাদেই আমার জীবন চলে যায়, এগুলো হচ্ছে কুড়ে। নিজের সেবার জন্য মহাপ্রভুর কীর্তন গাইছে। আর যারা মহাপ্রভুকে ভালোবাসে তাকে বলা হয় প্রেম। তাই সেই প্রেম বাসু ঘোষ ঠাকুর হচ্ছে তার নিদর্শন। তিন ভাই, এটা তিন ভাই মহাপ্রভুর কীর্তন গায়। আর যাদের কীর্তনে মহাপ্রভু দরদর ধারে কাঁধে নাচে, সুখী হয়, পাষাণ গলে যায় যাদের কীর্তনে, এইগুলো কীর্তন। আর আমরা কীর্তন গাইছি লোকরঞ্জনের জন্য, হ্যাঁ, লোকে খুশি হবে আর প্রশংসা করবে। যারা প্রশংসা করে না আমরা তাদের কাছে যাই। তাহলে এই যে তোফাৎ, হ্যাঁ, কীর্তন কি, সে তিনিও কীর্তনিয়া। বাসু ঘোষ ঠাকুর একজন প্রধান কীর্তনিয়া, যার কীর্তনে মহাপ্রভু দরদর ধারে প্রেমাশা। তাই সেই বাসু ঘোষ ঠাকুর, হ্যাঁ, পুরীধাম থেকে
রওনা দিলেন দুজনে, স্বামী স্ত্রী পুটলি বেঁধে। হ্যাঁ, চলো যাই, তমলুকে যাই, যেখানে মহাপ্রভু জায়গা তৈরি করে গেছে। হ্যাঁ, এখন তমলুকের অনেক মানে তখন এই তমলুকের অনেক তমলুকবাসীরা চোখের জলে কান্না শুরু করে দিয়েছেন, কৃষ্ণ বলতে শুরু করে দিয়েছেন। যারা কোনোদিন ভজন করে না তারাও ভজন করেছে, কেন মহাপ্রভুর একটা কৃপার বাতাস আছে। হ্যাঁ, তমলুক হচ্ছে শক্তিপীঠ, শক্তি প্রধান। কেননা এখানে মা দুর্গার একটি পীঠ আছে, 51 পীঠের একটি পীঠ। নাম কি? হ্যাঁ, সকলেই জানে, বর্গভীমা নাম। কিন্তু সতী মায়ের, মা দুর্গার গোড়ালি, বাম অঙ্গের গোড়ালি পড়েছে তমলুকে। কেমন প্রভাস! এই প্রভাসে মা দুর্গার বাম পায়ের গোড়ালি পড়েছে। যখন ভগবান নারায়ণ চক্র দ্বারা ছেদন করেছিলেন, 51টা অংশ করেছেন, তার একটা অংশ তমলুকে পড়েছে। তাই মহাপ্রভুর আগের থেকে এখানে শক্তিপীঠ নামে খ্যাত। বেশিরভাগ শক্তি উপাসক, কালী উপাসক, তান্ত্রিকের বাস বেশি। আবার বৈষ্ণব ছিলেন, কিন্তু সেটা সংখ্যায় কম ছিল। কিন্তু মহাপ্রভু যখন প্রয়াগের ঘাটে আসলেন, তখন থেকে বহু মানুষ শঙ্খধ্বনি উলুধ্বনি করে ফুলের মালা দিয়ে প্রদীপ জেলে মহাপ্রভুকে সম্বর্ধনা জানিয়েছে। তৎকালীন যখন অনেক কালী ভক্ত, অনেক শক্তি উপাসক, যারা অন্যান্য সম্প্রদায়ও ছিলেন, মহাপ্রভুর এই হরিনাম প্রচারে, মহাপ্রভুর এই আকর্ষণে, তার দিব্য দর্শনে মহাপ্রভু যার দিকে তাকাতেন, তারাও হরিনামে আকৃষ্ট হয়ে দুই বাহু তুলে হরিনামকে। হ্যাঁ, সেদিন আমরা ছিলাম কিনা, কি মনে করেন? আমরা ছিলাম? হ্যাঁ, আমরা ছিলাম না। আমরা কোথায় ছিলাম? ছিলাম, তবে ওখানে ছিলাম কিনা? না না, ছিলাম, হয়তো ছিলাম। কেন, নালে তমলুকে বাড়ি হলো কি করে? ছিলাম। হ্যাঁ, আপনারাও ছিলেন, আপনারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, আপনারাও ছিলেন, নালে এলেন কেন? এলেন কেন? তো সেদিন অন্যরকমে ছিলেন। কিরকম বলেন তো? যেমন হরিনাম গেয়ে পরিক্রমা চলে যাচ্ছে, কেউ শঙ্খধ্বনি করছে, কেউ পুষ্পবৃষ্টি করছে, বাড়ির থেকে করছে। আর কোন কোন লোক দেখবেন জানালা খুলে, কাজ নাই, দেখো কাজ নাই, মেয়েরাও পর্যন্ত বেরিয়ে পড়ছে, মানে জানালা খুলে টিটকারি করছে। আমরা হয়তো তাদেরই মধ্যে ঘুরছি। আমরা সমালোচনার লোক ছিলাম হয়তো, নালে এখনো এগোতে পারি না কেন? এখনো ভক্তিতে চোখে জল আসে না কেন? 500 বৎসর হয়ে গেল মহাপ্রভু। যদি আমরা সেদিন থাকতাম, যদি মহাপ্রভু চরণে প্রণাম করতে পারতাম, যদি সেদিন কীর্তনে যোগ দিতে পারতাম, যদি মহাপ্রভু সেবা করতাম, তাহলে আজকে আর আমরা কৃষ্ণ প্রেমে পুলকিত হয়ে যেতাম, হতে পারিনি। কারণ সেদিন থেকে ভজন এখনো হয়নি। এবারে কোন সাধনার ফলে কোন শুভ কর্মযোগ হয়েছে অনেক জন্মে, তাই এ জন্মে আমরা গুরু কৃপা একটু কীর্তন করার সুযোগ। আমরা আজ তমলুকবাসী হলাম, আজ আমরা তমলুকে এলাম, কিন্তু সেদিনের কথা মনে না। সেদিন কত লোক মহাপ্রভুকে বরণ করে নিল, সকলের চোখে জল নামলো। মহাপ্রভুর চরণে যারা লুটিয়ে প্রণাম করলো, তারা কারা? তারাই তো মহাভাগ্যবান, তারাই তো ধ্রুব তারা। হ্যাঁ, তাদের কৃপা ধন্য হলে আমাদের জীবন ধন্য হবে। সেই জানি না সেদিন আমরা কি রূপে ছিলাম, তবে ছিলাম। জন্ম বারবার হচ্ছে, আবারও, কিন্তু ভাগ্য নাই, তাই বোধহয় সেদিন মহাপ্রভুর নিকটে আসতে পারবে। তার কোন ভক্তের কৃপা হয়েছে বিন্দু মাত্র, না হলে আজ আমরা কীর্তনে যোগ দিতে বলো রাধে রাধে। মহাপ্রভুর কৃপাধন্য জায়গায় সেই বাসুঘোষ ঠাকুর অত্যন্ত বিরহ কাতর হৃদয় নিয়ে স্বামী স্ত্রী দুজনে তমলুকে পৌঁছে গেল। এসে অনেক কিছু পেলেন, কারণ মহাপ্রভু কৃপা করে গেছেন, তো সেই জায়গায় বহু ভক্ত সাধনা করার জন্য ওখানে এসেছে। অনেক ভক্ত ওই মানে নীলাচল থেকে, নবদ্বীপ থেকে তখন অনেক ভক্ত তমলুকে এসে ভজন করছেন মহাপ্রভুর পাদপীঠ মনে করে।
কিন্তু মূল বিষয় কি হলো না, পুরীধাম থেকে খবর এসে গেল কি মহাপ্রভু অন্তর্ধান হয়ে গেছে। সারা পৃথিবীতে খবরটা দ্রুত ছড়িয়ে গেল, মহাপ্রভু আর নাই, প্রভু জগন্নাথের অঙ্গে লীন হয়ে গেছে, অন্তর্ধান হয়ে গেছে। তৎকালীন বহু ভক্ত সঙ্গে সঙ্গে প্রাণ চলে গেছে। এর নাম কৃষ্ণ ভক্ত, এর নাম কৃষ্ণ বিরহ, এর নাম কৃষ্ণ প্রেম। যাকে ভালোবাসি সে আমার প্রাণের চেয়েও দামি। প্রাণ যদি চলে যায় দেহ কি আর রাখা যায়? এই ভাবের জন্য অপেক্ষা করতে হবে, অনেক সাধতে হবে, অনেক সাধনা করতে হবে, তবে এই হৃদয়ে আসবে যেদিন আমরা হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদতে পারি। এই খবর শোনা মাত্র ভোগ রান্না বন্ধ, ভিক্ষা করো বন্ধ। বাসুঘোষ ঠাকুরকে ঘিরে শ্রীপাঠে অনেক ভক্ত বৈষ্ণব তৈরি হলো, অনেক শিষ্য তৈরি হলো, অনেক মানুষ উপদেশ পেল। তারা ওনার কাছে বসে ভজন শিক্ষা নিতে লাগলো। বাসুঘোষ ঠাকুরের বিরহ যন্ত্রণা ক্রমশ বেড়েই গেল। তিনি যদি পৃথিবীতে নাই, আমার কি থাকা উচিত? আমি কার জন্য থাকবো? আমি আর কার জন্য থাকবো? আমারও থাকার দরকার নেই। এই শ্রীকৃষ্ণগত প্রাণ, শ্রীকৃষ্ণ বিনু রহিতে না পারে। যারা কৃষ্ণ ভক্ত তারা কৃষ্ণের জন্য প্রাণ ত্যাগ করতে পারে। আর আমরা জড়রসে মত্ত আছি, তাই সংসারের জন্য কাঁদি, নানান কারণে, নানান বস্তু চাওয়া পাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, হাহাকার করি, চিৎকার করি, মাথা করি, সেটা সংসার। এই জন্য কাঁদি, কেঁদেও সুখ নাই, কিছু পেয়েও সুখ নাই। আর যারা কেঁদেছিল কৃষ্ণ বিরহে, তাদের সুখ দেবতাও পায় নাই, এই জগতে কোনো ঋষি মুনিও সেই সুখ। কৃষ্ণ বিরহ অন্তর আত্মাকে কোথায় টেনে নিয়ে যায়? বিশুদ্ধ কৃষ্ণ প্রেম। অকই তব কৃষ্ণ প্রেমে যেন জাম্বু নদহেম, সেই প্রেমান নীলুকে না হয়, যদি হয় তো যোগ, না হলে বিয়োগ, বিয়োগ হইলে কে? বাসুঘোষ ঠাকুর তার শিষ্যদের ভক্তদের অনুরোধ রাখলেন, আপনারা আমার একটা কথা রাখবেন। বলুন প্রভু, আপনার কি ইচ্ছা? আমার ইচ্ছা তোমরা একটা গর্ত ঘুরে দাও গো, একটা গর্ত, একটা খাদ তৈরি করো। চোখে জল নেই এমন একজন ভক্ত আছাড় খাঁচা, প্রাণ বাহির হওয়ার জন্য দেহ যেমন ছটপট করে, কৃষ্ণ বিরহের যন্ত্রণা কেউ বর্ণনা করতে পারবে না, বর্ণনা করতে পারবে না। এ কি যন্ত্রণা! বাসুঘোষ ঠাকুর হাত জোড়ে করে সবাইকে বললেন, তোমরা একটা গর্ত খুঁড়ো, আমি প্রাণ বিসর্জন করতে চাই। অনেক ভক্ত না করলে, অনেক ভক্ত স্বীকার করলেন না, সরে গেলেন। কিন্তু অনেক ভক্ত আছে যারা বাক্যকে অবহেলা করতে পারে। প্রভু, এটাকে আমাদের করতে হবে। আমার আদেশ, গর্ত করো, গর্ত করো। মহাপ্রভু যে পৃথিবীতে নেই, আমি সেখানে থাকবো না। হৃদয় ফেটে চৌচির হয়ে ভক্তরা বাধ্য হয়ে গর্ত খুঁড়তে শুরু করল।
পত্নীকে বললেন, চলো গর্ত খোঁড়া হয়ে গেছে, আমরা প্রাণ বিসর্জন দিই। দুইজনে পটি বাঁধলে, পটি চোখে কাপড় বাঁধলে, যে আমরা দেখবো না, এই পৃথিবীকে আর দেখতে চাই না, যেখানে মহাপ্রভু নেই, যেখানে কৃষ্ণ নেই, ভগবান শূন্য পৃথিবী। তাই চোখে পটি বেঁধে দুজনে বসলে, সেই গর্তের মধ্যে দুজনে বসলে, সবাইকে বললে হরিবল বলতে বলতে মাটি দিয়ে দে, আমি জীবন্ত অবস্থায় সমাধি হতে চাই, আমি সমাধি। জানি না কত জন্ম লাগবে আমাদের গৌর হরিকে ভালোবাসতে। এই ভালোবাসা, এই প্রেম আমাদের হৃদয়ে কবে জাগবে? মহাপ্রভুকে মাটি দিতে লাগলো অনেক ভক্ত। স্বয়ং মহাপ্রভু অন্তর্যামী বুঝতে পারলেন আমার ভক্ত প্রাণ বিসর্জন দিচ্ছে। যখন পরিপূর্ণ হতে যাচ্ছে, মাথা চাপা হবে, এমন সময় স্বয়ং মহাপ্রভু বালকের বেশ ধারণ করে চলে এলেন। বাসু ঠাকুর, ভক্ত বাসুদেব আকাশবাণীর ন্যায় আকাশ বাতাস মাতাল করে মধুর কণ্ঠস্বরে স্বয়ং মহাপ্রভু বালক বেশে সামনে এসে দাঁড়িয়ে গেলেন। শ্রীপাদ বাসুঘোষ, একই কাজ করছো তুমি? একই তোমার উচিতের মধ্যে আসে না কর্তব্যের মধ্যে আসে? এ দেহ কার? নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এই ভালোবাসা কিরকম দেখে? দীক্ষা কালে শিষ্য করে গুরুকে আত্মসমর্পণ, শ্রীকৃষ্ণকে আত্মসমর্পণ করে। আর শ্রীকৃষ্ণ সেই শিষ্য যখন আত্মসমর্পণ করে, তাকে আত্মসম বলে অধিকার করে নেয়, গ্রহণ করে নেয় তার নিজের। ঘোষ ঠাকুর, এ তোমার কি কর্ম? অপকর্ম? এ দেহ কার? তুমি যদি সবকিছু আমাকে দিয়ে দিলে, তা তোমার কি অধিকার আছে দেহকে নষ্ট করা? অনেকে প্রশ্ন করেন আত্মসমর্পণ কি? হ্যাঁ, আবার অনেকে বলেন গুরুদেব আপনাকে তো আত্মসমর্পণ করে দিয়েছি, আপনি কৃপা করেন না কেন? বলতে, আমাকে যদি আত্মসমর্পণ করলি, কার লালন পালন করছিস? সংসারে সন্তান পরিজনের লালন পালন করছিস, আর আত্মসমর্পণ করলি কৃষ্ণ। মায়া মোহিতের দল বোঝে না কৃষ্ণের বল, ভক্তি বল মহাবল। সেই বল বুঝতে গেলে শ্রীকৃষ্ণ সেবা দাসের দাস হতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা সেবাও লাশ চাহে নরোত্তম দাস। তাহলে বুঝুন, হ্যাঁ, যেই মাটি চাপা হতে গেল, মহাপ্রভু এসে বললেন, বাসু ঘোষ, এ দেহ কার? এটা তুমি আমাকে দিয়ে দিয়েছো। তাই যদি আমাকে দিয়ে দিলে, তাহলে তুমি সেই দেহ নষ্ট করো, এ অধিকার তোমাকে কে দিল? হটো, তুমি হটো, আমি এসেছি, তুমি দেখো আমায়। বাসু ঘোষ ঠাকুর এই কোকিল বিনিন্দিত, এই মধু বিনিন্দিত কণ্ঠস্বরে পুলকিত হয়ে উঠলে, এসে গেছি আমার প্রভু, কিন্তু না, আমি চোখ খুলবো না, আমি পটি খুলবো না। তাহলে কি করবে? তো তখন বলছে আমাকে দেখো। মহাপ্রভু বলছে আমাকে দেখো। হ্যাঁ, তুমি খোলো, তোমার কাপড় খোলো, চোখের কাপড় খুলে দেখো আমি এসেছি। বাসু ঘোষ ঠাকুর বললে, অনেক কথাই তো বললে প্রভু, তুমি যে আমার প্রভু তার প্রমাণ কি? হ্যাঁ, আমি মাটি থেকে উঠে পড়বো, চোখ খুলে ফেলবো, ব্রত ভঙ্গ হবে, আর তুমি যে মহাপ্রভু তার প্রমাণ কি? মহাপ্রভু ভাবলেন, এ তো আমি আবার কায়দায় পড়ে গেলাম। হ্যাঁ, তাকে অনেক বকলাম, কিন্তু আমি কি করে
হ্যাঁ, বলো তুমি কি প্রমাণ চাও? আমি যে তোমার প্রভু ইষ্টদেব, আমি যে সেই তোমার গৌর, আমি যে সেই নিমাই, হ্যাঁ, শিশুকালের বাল্যকালের আমি যে সেই নিমাই, তুমি কি প্রমাণ পেলে তুমি আমাকে স্বীকার করে নেবে? ভাস্কর ঠাকুর বলে, প্রভু ধরা পড়ে গেছো। হ্যাঁ, এখন যদি প্রমাণ করতে চাও তাহলে আমি আমার চোখের পটি আমি খুলবো না, এমনি খুলে যাক। তুমি যদি আমার প্রভু হও তাহলে আমার চোখের বাঁধন এমনি খুলে যাক। মহাপ্রভু বললেন, তাই হোক। হ্যাঁ, যেই তার কৃপা শক্তি বিতরণ করলেন, স্বামী স্ত্রী দুজনের চোখের পটি খুলে গেল। হৃদয় গৌর আনন্দ হরি বল, হরি বল।